হ্যালো, গুড আফটারনুন। আজকে সকালবেলা হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে যে পেস্তা বললো যে মা চলো অনেকদিন বাইরে কোথাও বেরোয়নি, কারণ তো ওর এক্সাম জাস্ট শেষ হয়েছে, তো আমরা মামে একটা ডেটে গেছিলাম, ব্রেকফাস্ট ডেটে আইটিসিতে। আর তাছাড়া আমার কিছু ফটোশ্যুটের কাজও ছিল, কারণ আমি মাঝে মধ্যে কোলাবোরেশনের জন্য, তো সেটারও একটা শ্যুট ছিল, তো সেটাও করেছি। আর এখন হঠাৎ করে আবার সাডেন প্ল্যান হলো, মেয়ে বললো যে ও মামা বাড়িতে গিয়ে থাকতে চায় একদিন, তো আজকে আমরা নাইট স্টে করবো বাপের বাড়িতে। আমি পুরো বাপের বাড়ির ছবিটা তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো, মানে আমার না রিয়েলাইজ করছি, ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, ওদেরকে নিয়ে যাওয়ার জন্য এখন বিশেষ কিছু করতে হয় না, নিজেরা বাইরে খায়, সব করে। বাট আমার ছোট ছেলে সিম্বাকে নিয়ে যাচ্ছি বলে, কারণ আমি জানি না আমাদের বাড়িতে বাঙাল তো একটু স্পাইসি খাবার হয় সব সময়, আমিও খুব একটা খেতে পারি না এখন ঝালটাল, তো সিম্বিকে তো খেতে দিতে পারবো না, তো ওর জন্য দই ভাত মেখে নিয়ে যাচ্ছি। এখন অলরেডি বাড়িতে একবার খেয়েছে ডিম ভাত, তো দই ভাত নিয়ে গেছি। আর রাতের বেলার জন্য একটু ডিমের ঝোল ভাত মেখে আলাদা জায়গায় নিয়ে গেছি, বাড়িতে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ওটা গরম করে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের প্রিপারেশন। তারপরে গাড়িতে যেতে যেতে আমি একটা ভিডিও শুট করবো, তারপর আমার বাপের বাড়িতে গিয়ে মানে পুরো আমার বাপের বাড়িটাও তোমাদেরকে দেখাবো, বাবা মাকেও আজকে দেখাবো। তো হ্যাঁ, একসাথে থেকো, বাস দেখতে থেকো। রেডি সিম্বা, আমি পেস্তা, আমরা নিচে নেমে এসেছি, গাড়ি করে বেরোবো। তো যাওয়ার আগে অনেকটা রাস্তা যেহেতু, তার জন্য সিম্বা একটু টয়লেট করে নিচ্ছে, তারপরে আমরা স্টার্ট করব। হালকা ফুলকা লাঞ্চ করে নিয়েছি, বাকি রাতের খাবার তো মায়ের কাছে। সিমি এখন জায়গা খুঁজছে কোথায় টয়লেট। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, এখন প্রায় 2:30 বাজে, 2:30 না সরি 3:15 বাজে। তো আমরা অলরেডি স্টার্ট করে ফেলেছি, 1.5-2 ঘন্টা তো লাগবেই পৌঁছতে বাপের বাড়ি। তো খুব এক্সাইটেড, কেননা বারাসাতে আমার ভাইপো ভাইজিও আছে। ভাইপোটা তো মানে সব থেকে বিচ্ছু, 4-5 বছর হয়েছে, সে মারাত্মক বিচ্ছু, আর সিম্বার বেস্ট ফ্রেন্ড। তো ওখানে গিয়ে ওদের দুজনের রিয়াকশনটা আমি দেখাবো, যে সিম্বা গোগোকে দেখে কিরকম হুমড়ি খেয়ে ঘাড়ের ওপরে পড়বে, মানে সেটা হচ্ছে কি বেস্ট ফান পার্ট। সেটা দেখার জন্য আমি প্রত্যেকবারই খুব এক্সাইটেড থাকি, যে সিম্বা আর গোগো যখন একসাথে কোলাইড করে। ওকে টাটা, লেট মি ড্রাইভ, টাটা। সামনে ততক্ষণ ভাও 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 করে গেল, মানে ওর মেন টার্গেট ছিল যে দিদি পেছনে বসুক, ও মাম্মামের সাথে সামনে বসবে। জেলাস বয়, প্রচন্ড হিংসুটে একটা বাচ্চা। আই লাভ ইউ ডার্লিং। সিম্বি, তুমি জেলাস? ভেরি জেলাস। ওকে সিট বেল্ট বাঁধাতে হবে সিম্বি, পুলিশ তো ধরবে খাটে। 3000 টাকা জরিমানা উইদাউট সিট। অলমোস্ট হাফ রাস্তায় গেছি, রাজারহাটের ভেতর দিয়ে বেরোচ্ছি, তো এখনো লাগবে আরো 25 to 30 মিনিট। সিম্বা চেঁচামেচি করে কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে, কিছুক্ষণ ওর জন্য জানালা খোলা রাখছে যাতে ও মুখটা বাইরে বার করে দিয়ে সবার সাথে কমিউনিকেট করতে পারে। চেঁচামেচি করছে, হাওয়া ফাওয়া খাচ্ছে, বাট এত গরম, তো আবার গ্লাসটা উঠিয়ে এসিটা চালিয়ে দিচ্ছি। তো এরকম করে করে যাওয়া হচ্ছে, মাঝখানে প্রচুর গল্প টল্প হচ্ছে, কিন্তু সিম্বা সারাক্ষণই ভা 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 করে যাচ্ছে। মেবি ও বোঝে, মানে সব সেন্স করতে পারে। ওকে বলেছি যে গোগো আছে বাড়িতে, তখন থেকে না হঠাৎ করে একটু হাইপার এক্সাইটেড হয়ে গেছে, মানে ওরা তো সব সেন্স করতে পারে, সুপার সেন্সিটিভ। হ্যাঁ, আর খুব বিচ্ছু হয়েছে সিম্বা। ওই দেখো পেছনটা দেখা, সারাক্ষণ হয় মুন্ডু দেখছে, আর নাইলে হ্যাঁ কমিউনিকেট করতে এসছে, আর নাইলে সারাক্ষণই নিজের পশ্চাৎটা দেখে ওখানটাতে মুখ বাড়াচ্ছে, আর নিজের পেছন দেখিয়ে, না হলে ওই পেছন মানে গাড়ির পেছনের দিকে, আমাদের দিকে পেছন দেখিয়ে তারপর লম্প করছে। এই হচ্ছে ওর সিনারিও। আমি পৌঁছে ওখানে গিয়ে বাকিটা করবো, কারণ ড্রাইভ করছি তো লিটল বিট রিস্কি বেশি কথা বলা। ওকে বাই। এসে পড়েছি, যেরকম বলেছি আমার বাপের বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি 5 তলা, তো 4 তলা অবধি রেসিডেন্সিয়াল হোটেল, আর 5 তলার ওপরে আমাদের বাড়ি। আমি নেমেই ভিডিও নিতে পারিনি, কেননা লোকাল কতগুলো স্ট্রিট ডগ ছিল, আর সিম্বা ওদেরকে দেখে
সুপার এক্সাইটেড হয়ে গেছে, মানে সিম্বাকে তো সামলানো খুব মুশকিল। পেস্তা ধরে রেখেছে, আমি ব্যাগ নিয়ে উঠছি। এখন শুধু রিয়াকশন দেখাবো যে গোগোকে দেখে কি বলে। আমরা এত তাড়াতাড়ি পৌঁছে যাবো মা ভাবেনি। গ্রিল দেওয়া গোগো, দিদিভাইকে ডাক না, বেলটা বাজা। সিম্বা ওয়েট করেছে সিম্বার মামা বাড়ি। হ্যালো গোগো, সে হ্যালো। গোগো ছোটির কি অপমান করছে, ভুলভাল চাবি দিয়ে খুলতে পারছে না। ও গাই, গোগো কোথায়, গোগো কোথায়? ও মাই গড, ভাই এই বাদিকটাতেই রেখে দে। এদিকে এদিকে বাবুকে হ্যালো বলে যাচ্ছে। কাজী দাদা না, প্রয়াসের পরীক্ষা চলছে। বাবুকে প্রণাম করছি। হ্যাঁ, মা শুয়ে রয়েছে। এটা হচ্ছে আমার ভাইজি ফকরা পোগো। এটা হচ্ছে সিম্বাও চুমা দিচ্ছে। ও মাই গড, সিম্বাও দিদি ভাইকে চুমা দিচ্ছে। দাও দিদি দাও। ও গোগোকে খুঁজে বেড়াচ্ছে, গোগো ঘুমাচ্ছে। কি মামি চলে গেছে, আমার ভাই বউ ওখানে। আসো, সব ক্যামেরা বন্দি হচ্ছে কিন্তু। এই আমার কোমরে লাগছে তো পেস্তা। ছেড়ে দাও ছেড়ে দাও, যাক ওখানে। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। ও মাই গড, ছেড়ে দাও। গোগো কোথায়? ও পুরো পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে গোগোকে। ডেভিডের থেকে একটু ছোট। আগের দিন আমি ডেভিডের আর আমার একটা ছবি দেখেছি, আমি দেখছি আমার মুখটা এইটুকু, ডেভিডের মুখটা এত বড়। আমার বাপের বাড়িতেও একটা বড় ডগি ছিল, তার নাম ছিল ডেভিড। ও যেন কি ব্রিডের ছিল? গ্রেট ডেন। গ্রেট ডেন। খুঁজে বেড়াচ্ছে, পুরো ঘরময় খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে। সিম্বা এদিকে, সর্বনাশ করেছে। সিম্বা এসছে গোগোকে তুলতে। ও মাই গড, গোগো জানে না এখন যে সিম্বা এসছে। গোগোর রিয়াকশন চিঠি যাচ্ছে। পেস্তা মাকে চুমো দিয়েছে, সিম্বাও গিয়ে চুমো দিচ্ছে। এসছে দেখ, এই বেচারা ওর লিস্টটা ওইটা খুলে দে না গোগো। সিম্বা যখন থেকে শুনেছে যে গোগোর বাড়িতে যাচ্ছি, মানে অন্য কোনোদিন এরকম অস্থিরতা করে না। আর ছোট কি করে, নিচে গুলো না, ওরা একজন দেখতে পেয়েছে সিম্বাকে, পুরো টিম ডেকে নিয়ে চলে এসেছে। নিয়ে ছাদে যাবে, এটা ছাদে ওই ফাঁকা দিয়ে যদি বেরিয়ে যায়, জায়গা নিয়ে কনসার্ন, কোনো কথা শোনা যাবে না, কারণ এখন পুরো তুমুল হুল্লোড় হচ্ছে। পুরো ছাদে ঘুরে বেড়াবে এখন। পুরো ছাদ থেকে দেখতে পাচ্ছে ওখানে সবাই আছে। আবার ওকে লিস্ট করিয়ে রাখা। এটা হচ্ছে আমার বাপের বাড়ির ছাদ, একদম যশোর রোডের ওপরে, পলাশ হোটেল। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, একদম যশোর রোডের ওপরেই। তোমাদেরকে যেই গল্পটা শুনিয়েছি না, যে কিভাবে পালিয়েছিলাম কি করে কি, এটা হচ্ছে সেই গল্প, সেই জায়গা। আর আমার বর যেখানে আমি বিয়ে করেছিলাম, গভর্নমেন্ট কোয়ার্টার, এই পেছনের ওইগুলো হচ্ছে কি গভর্নমেন্ট কোয়ার্টারগুলো। তো বারাসাত হসপিটালের আন্ডারে এখন, এখানে সব গভর্নমেন্ট কোয়ার্টার ছিল, এই হলুদ কোয়ার্টারগুলো। আর আমি দিব্যি এই পাঁচিলটা টপকে, এটা আমাদের বাড়ির পুরো এরিয়া, মানে পুরো হোটেলের এরিয়া, এটা যশোর রোড। আর এই পাঁচিলটা টপকেই আমি পালিয়েছিলাম। এটা হচ্ছে সেই ঐতিহাসিক আমার বাপের বাড়ি, পলাশ হোটেল। আর এখান থেকেই আমি প্রেম করে বিয়ে করেছিলাম। তো খুব নস্টালজিক ফিল করি যখনই বাপের বাড়িতে আসি। আর এটা হচ্ছে কি আমার ফেভারিট প্লেস, এটা পিডাব্লিউডির অফিস বাংলো, তার পেছনেই ডিএম বাংলো। তো এখানটাতে একসময় প্রচুর মানে গল্পের বই ছাদে এসে পড়তাম, তো খুব মজা হতো। তুই কোথায় আগুন জ্বালাস? এটা আগুন জ্বালাস?
গোগোপুরো তোকে ভিডিওতে পোস্ট করে দেবো, তুই জানিস তো। আমাদের বারাসাতের এই হোটেলটা, মানে আমার বাপের বাড়িটা পলাশ হোটেল, এটা হচ্ছে গিয়ে বারাসাতের সব থেকে প্রথম হোটেল। কি হয়েছে? এটা হচ্ছে বারাসাতের সব থেকে ফার্স্ট হোটেল বা বিল্ডিং, যেটা নাকি স্যাংশন হয়েছিল 5 তলা করার জন্য। যেহেতু আমাদের বারাসাতের খুব কাছেই এয়ারপোর্ট, তাই গভর্নমেন্ট থেকে খুব একটা অ্যালাউ করতো না 5 তলা তোলার, যেহেতু ফ্লাইটের জন্য প্রবলেম হতে পারে। তো সেই জন্য বাবা যখন করেছিল 5 তলা হোটেল, তখন অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অবভিয়াসলি। আর আমাদের মানে রুফের যে সিলিংয়ের হাইট, সেটা কম্পারেটিভলি অনেক ছোট, মানে যাতে নাকি মোটামুটি একটা লিমিটেশন থাকে। এখন তো আশেপাশে প্রচুর বিল্ডিং হয়ে গেছে। ওটা হচ্ছে বারাসাত হসপিটাল, মানে জাস্ট এই কোনার এই দিকটা। আর নতুন মেডিকেল কলেজ ফলেজ কিছু হয়েছে বোধহয়, ওই যে নীল সাদা যেই বিল্ডিংগুলো। আর এই বিল্ডিংটা হচ্ছে কি আমার বাবার আরেকটা বিল্ডিং, যেটা এক্সটেন্ড করছে সেটা। এটা তো 5 তলা আছেই, এটাও একটা নতুন বিল্ডিং আমাদের পুরো পেছনে জায়গা নিয়ে হচ্ছে, পুরোটাই কমার্শিয়াল পারপাসে। তো আমি নিচে গিয়ে আরেকবার ঘুরে দেখাবো। নিচে 2টো রেস্টুরেন্ট আছে আর পুরোটা রেসিডেন্সিয়াল হোটেল। কি হয়েছে? পেস্তা খুব উদ্বিগ্ন, কেননা ছাদের ওই দিকটা না একটু ফাঁকা আছে, সিম্বার জন্য একটু রিস্কি। ঘুরে বেড়াচ্ছে, তার কোনো ঠিক নেই। পুরো এত বড় ঘর পেয়ে লম্ফ ঝম্প করে ওখানে মা আর পেস্তা কথা বলছে, আর এখানে সিম্বা ইয়ে করছে। আর এখানে হচ্ছে আমার ভাইপো দুষ্টুটা আমাকে খেলা দেখাচ্ছে, খেলনা বাটি। হ্যাঁ গোগো, সিম্বি আয় আমার কাছে, কাম টু মি, আসো। আমি গোগো দাদা সবাই একসাথে ভাত দিয়েছি আমি। সিম্বু গোগো, কি এই তো চা খাচ্ছি। হ্যাঁ, আমার ভাই বোন আবার আমাকে এসে জিজ্ঞেস করেছে, মা অলরেডি চা দিয়েছে, লিকার চা। হ্যাঁ, ছোট ভাই মা এইদিকে, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত সবাই শুধু দৌড়াদৌড়ি লাফালাফি করে বেড়াচ্ছে। আমি সকাল একদম যেটা দারুণ লাগে, টোস্ট বিস্কুট দিয়ে লিকার চা খাচ্ছি। হ্যাঁ, একটা নিলাম তো, নিছি কেকটা ভালো হয়েছে। আজকে আমি সকালবেলা আমি আর পেস্তা আইটিসি রয়্যাল বেঙ্গলে গেছিলাম। তো ওখানে হঠাৎ করে যে হেড শেফ, উনি এসে সবার সাথে খুব হাম্বেল ছিল ভদ্রলোক, এত সুন্দর করে সবার সাথে কথা বলছিল, আমাদের সাথেও কথা বললো। বলে তারপর আমাদেরকে বললো আই হ্যাভ সামথিং ফর ইউ বলে 2টো খুব সুন্দর ওখানকার বেকড কেক দিয়েছে, একদম প্লেন মাফিন কেক যেগুলো। তো এত দারুণ খেতে কেকটা, তো আমি একটা বার আমার বাপের বাড়ির জন্য নিয়ে এসেছি, একটা বাড়িতে রেখেছি। পুরো সিনারিও স্টার্টেড, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত। দেখতে পাচ্ছিল এখানে কন্ট্রোভার্সি চলছে, আবার মেয়ে কমপ্লেন করছে যে আমি ছেলেকে বেশি ভালোবাসি, কেননা পেস্তা বেশি মার খেয়েছে। ছোটবেলাতে আমার ছেলেটা না খুব পেটুক ছিল, মানে খুব খেতে ভালোবাসতো, ওকে খাওয়া নিয়ে কখনো কোনো প্রবলেম হয়নি। আর পেস্তিকে মেরে মেরে খাওয়াতে হতো, খা খা খা। তো সেটা এখন যা হয়, পুরোনো নস্টালজিক সব কন্ট্রোভার্সি চলছে আর কি।